হর হর মহাদেব। তো চলো সকাল সকাল একটা ছবি, নতুন ধরনের ছবি তোমাদের সামনে করলাম। তোমরা হয়তো একটু অবাক হবে, কারণ এইসব ছবি তো করি না। আজকে হঠাৎ ব্যাচে আমি আঁকাচ্ছিলাম, আঁকাতে আঁকাতে স্বাগতা বলে আমার একটা ছাত্রী, সে একটু বায়না করেছে স্যার একটা শিক্ষাগুলির ছবি দিলাম। তো যার জন্যই করা, তো বুঝতেই পারছি ব্যাচে তো একটু তাড়াহুড়ো করে করে দেওয়া, যার জন্য খুব একটা ফিনিশিং দেওয়া যায় না। দেখতেই পাচ্ছ উপরে খাতাটা ছোটো বলে শিব ঠাকুরের জটাটাও করতে পারিনি, আর উপরে মা গঙ্গা একটা হয় সেটাও করতে পারিনি। জাস্ট ওই সাইড থেকে জলটা করে দিয়েছি, দেখো সাপের মাথার উপরে যেটা, ওটা জলটা হিসেবে আমি করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করতে পারো, দেখতেই পাচ্ছ। তো সেটাই ওই হচ্ছে কি ভিডিওটা করেছে শেষের দিকে, বলছে স্যার একটু ভিডিওটা করি, আমি কর তাহলে আমি একটু ছাড়তে পারবো। তো সেই হিসেবেই করা। তো দেখো বন্ধুরা, যেটা বলার জন্যে, ছবিটা তুমি যদি আঁকাটা ঠিকঠাক জানো, ড্রয়িংটা তুমি যদি ঠিকঠাক জানো, যখন যে কোনো অবস্থায় যে কোনো জায়গাতেই তুমি কিন্তু ছবিটা আঁকতে পারবে। কিন্তু ফাঁকিবাজির কোনো গল্প নেই। তুমি ধরো ফাঁকিবাজিভাবে এটা দেখে থেকে ওটা দেখে থেকে এইভাবে যদি হয়, তাহলে তুমি কতদিন করবে? যার জন্যই বারবার বলি যে ড্রয়িংটা শিখতে হবে বন্ধু তোমাদের। ড্রয়িংটা তুমি যদি শেখো তবে তুমি কালার চাপাতে পারবে, ড্রয়িংটা তুমি যদি শেখো তবে তুমি তার উপর শেড দিতে পারবে, ড্রয়িংটা তুমি যদি ঠিকঠাক জানো তো তবে তুমি নতুন নতুন ছবি সৃষ্টি করতে পারবে। কাজেই ড্রয়িংটা জানা খুব জরুরি যে কোনো জিনিস। এইটাই বারবার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ, ছবিটা যখন করছিলাম আমার হাত লেগে লেগে ওই জায়গাটা খুব একটু নোংরা মতো হয়ে গেছিলো, ওই জন্য একটু ইরেজার দিয়ে মুছে দিলাম। আমি ইরেজার খুব একটা ইউজ করি না, তো ব্যাচে পাশে ছিল তো সেটাই দিয়ে করলাম। দেখতেই পাচ্ছ ছবিটা হয়তো আরও একটু সময় দিলে আরও ভালো হয়ে যেতে পারতো, কিন্তু কী করবো, এই যখন কাজটা দিচ্ছিলাম পাশে আরও দু একজন বা অনেক কেউ তারা ডিস্টার্ব করছিল, স্যার আমাদের কাজ দাও, তো যার জন্য বেশিক্ষণ সময় দেওয়া যায়নি। তো যতটুকু সময় দিয়েছি সেই হিসেবেই তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এইভাবে ছেলেপুলেদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি যতটা পারি। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, যারা সময় পাচ্ছ অথচ আঁকা ভালো লাগে তা সত্ত্বেও তোমরা ছবিটা আঁকছো না, তারা কিন্তু খুব ভুল করছো ভাই বা বোন বা দিদি বা দাদা যেই হোক। তোমরা সময় থাকতে ছবিটা ভালো করে ড্রয়িংটা করো। ড্রয়িংটা করলে যখন ড্রয়িংটা তোমাদের একটা লেভেলে চলে আসবে তখন দেখে ছবি আঁকাটা কত সোজা। আর নচেত ওই দেখে দেখে ছবি আঁকতে হবে, যতক্ষণ পারবে ততক্ষণ দেখে দেখে ছবি করা মানে কি, তুমি একটা সামনে একটা তোমার বাধা সবসময় পড়ে থাকবে। এই জন্য দেখে দেখে ছবি আঁকা থেকে তুমি যখন বেরোতে পারবে তখনই তুমি বুঝতে পারবে যে কতটা তুমি তোমার সাহস থাকবে, তুমি নিজে থেকে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এই, শক্তিশালী হতে হবে বন্ধু, সব জায়গাতেই ব্যাপার, এটা সমস্ত জায়গা। তুমি নিজে যদি শক্তিশালী হও তো কোনো ব্যাপার না। যাই খুব ভালো থেকো বন্ধুরা। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ।